উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ৩৪ জন শিক্ষার্থী। কোমলমতি অনেক শিক্ষার্থী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনার ভয়াবহতায় পুরো এলাকা এখনো শোকে স্তব্ধ। বিমানবন্দরের এত কাছের এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান সহ উঁচু স্থাপনা থাকার কথা নয়, তারপরও এসব এলাকায় গড়ে উঠছে বহুতল ভবন, যেগুলোর সিভিল এভিয়েশন অথরিটির কোনো অনুমোদন নাই বলে অভিযোগ উঠেছে। এখন প্রশ্ন উঠছে, এত বড় ঘটনার দায় নেবে কে? রিপোর্ট করছেন খালিদা হাসান। উত্তরার মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসে পোড়া লাশের দগদগে স্মৃতি চারপাশ জুড়ে। ভবনের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তাক্ত বই খাতা, পোড়া ইউনিফর্ম আর এক বুক হাহাকার এখন এই পুরো এলাকা জুড়ে। বিমান বিধ্বস্তের আগুনে ছোট ছোট শিক্ষার্থীদের শরীর কেবল পুড়েনি, পোড়া শরীর নিয়ে ছোট শিশুদের হাঁটতে দেখা ছবিতে পুরো জাতির হৃদয় পুড়েছে অনেকগুলো পরিবারের ভবিষ্যৎ। এখন প্রশ্ন উঠছে, এত মৃত্যুর দায় কার? আমরা সবাই দায়ী ইন দ্যাট সেন্স। যারা প্রাণ হারিয়েছে, যাদের চিরন্তন হারিয়েছে, এবং অনেকে যারা বেঁচেও যাবে, তারা সারা জীবন একটা এই ছাপটা বহন করবে। কারণ সমাজ এবং রাষ্ট্র হিসেবে আমাদের দায়বদ্ধতা আছে। যে এলাকায় বিমান বিধ্বস্ত হয়েছে তা বিমানবন্দরের রানওয়ের একেবারে সেন্টার বরাবর অবস্থিত, যেখানে উড্ডয়ন ও অবতরণের সময় বিমানকে লো ফ্লাই বা নিচু হয়ে চলতে হয়। সেই এলাকায় কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠল, কারা অনুমোদন দিল, সেসব নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু উত্তর নেই। পৃথিবীতে যত এভিয়েশন রিলেটেড অ্যাক্সিডেন্ট হয়, তার প্রায় অধিকাংশই হয় ল্যান্ডিং এর আগে, টেক অফের পরে। টেক অফের পরে কয়েকটা মিনিট খুবই ক্রিটিক্যাল, ল্যান্ডিং এর আগে কয়েকটা মিনিট খুবই ক্রিটিক্যাল। রিস্কটা তো একটা এয়ারক্রাফট যখন নামে, তার তো একটা অল্টিটিউড মেনটেন করে তাকে নামতে হয়। হ্যাঁ, তো এক একটা বিল্ডিং যদি কোনোটা 3 তলা, কোনোটা 10 তলা, কোনোটা 12 তলাতে হয়, এটা যে কোনো সময় যে কোনো ধরনের তার জন্য প্রত্যেকটা পাইলটের জন্য এটা এটা প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো ঢাকা বিমানবন্দরের একেবারে কাছাকাছি এলাকায় অবস্থিত কোনো স্থাপনারই সিভিল এভিয়েশন অথরিটির অনুমোদন নেই, কিন্তু সেখানে গড়ে উঠেছে বহুতল ভবন। এমনকি মাইলস্টোন স্কুলের 11 তলা ভবন, যেটি বিমানবন্দরের একেবারে কাছেই অবস্থিত, সেটিরও সিভিল এভিয়েশন অথরিটির অনুমোদন নেই বলে অভিযোগ রয়েছে। বিমানবন্দরের আশেপাশে অনেক আপনার স্থাপনা হয়েছে, ইনক্লুডিং দ্যাট স্কুল। ওই স্কুলটারও আমাদেরকে তদন্ত করতে হবে যে ওই স্কুলের পারমিশন ছিল কিনা, পারমিশন থাকলেও কত তলা পর্যন্ত ছিল, তারা স্কুল কত তলা করেছে, একদম সেন্ট্রাল লাইনে স্কুলটা দেওয়ার আদৌ প্রয়োজন ছিল কিনা। যে আমাদের গাড়ি থাকা গুলশান বড় বড় এস্টাবলিশমেন্ট হয়ে গেছে, হোটেল হয়ে গেছে, যেগুলো ফ্লাইং এর জন্য ডেকে গেছে। মনে করেন একটা দিনের বেলা, রাত্রেবেলা কোনো একটা হাইট লুজ করে এইসব বিল্ডিং এ যদি যায়, দেশি বিদেশি, কি ক্যাটাস্ট্রফিটা হবে আপনি কল্পনা করতে পারে। এই এয়ারপোর্টটা যখন 80 সালে এটা করা ছিল, তখনও কিন্তু আশেপাশে তেমন কোনো বসতি ছিল না। স্কুল কলেজ হলো, হাসপাতাল হলো। এই যে আনপ্ল্যান্ড আরবানাইজেশন হচ্ছে, আইন অনুযায়ী যেটা করার কথা সেটা করা যায়নি, বা যারা এটা দায়িত্বে ছিল তারা সেটা করেনি, বা সেটাতে গাফিলতি তো নিশ্চয়ই আছে। এই জায়গাগুলোতে যদি আমরা অ্যাড্রেস না করি, তাহলে তো ভবিষ্যতে আরও বড় ধরনের মূল ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমরা আজকে এই যে এয়ারফোর্সে একটা প্লেন দুর্ঘটনা হচ্ছে, এটাতে একজন পাইলট ছিলেন এবং 1 ইঞ্জিন বিশিষ্ট একটা এয়ারক্রাফট, খুব যে বড় তার সাইজে না। কিন্তু আমরা যদি যেসব এয়ারপ্লেন নামে ওখানে শাহজালালে, একটা 777, 787, 300, 350, 400 ক্যাপাসিটির এয়ারক্রাফট, এই এয়ারক্রাফটের যে উইং স্প্যান এবং যে সাইজের এটা, এইগুলো যদি আল্লাহ না করে কোনো সময় যদি দুর্ঘটনায় পতিত হয়, কি ধরনের ডিভাস্টেশন হবে আমরা কল্পনাই করতে পারবো না। এটা কল্পনার মাধ্যমে আসে না আমাদের, যে এটা হলে আমরা কিভাবে সেটাকে সামাল দেব। ভুক্তভোগী মানুষের জিজ্ঞাসা, এমন ভয়াবহ ট্র্যাজেডির পরও কি কোনো কিছু নিয়মের মধ্যে আসবে? দায়ী ব্যক্তিরা কি অপরাধের শাস্তি পাবেন, নাকি আগত কোনো ইস্যুর মধ্য দিয়ে ঢেকে যাবে কিংবা ভুলিয়ে দেওয়া হবে মাইলস্টোনের কোমলমতি শিশুদের মৃত্যুর বিভীষিকা? খালিদা হাসান, বিটিভি নিউজ, ঢাকা।